পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে। তার মধ্যে পৃথিবীতে কিছু দেশ অবশিষ্ট ছিল যেগুলো ধ্বংস হয়নি, আর সেই দেশগুলো একটা গাড়ির ওপরে চলাচল করতে পারত। মানে দেশগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারত। আর এরকমের দেশের তালিকায় রয়েছে বেশ কিছু দেশ। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই দেশগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় প্রতিস্থাপন হয়। মুভিটা শুরু হয় ভবিষ্যৎ সময়, যখন মানুষ যুদ্ধ করে পৃথিবীটা ধ্বংস করে ফেলেছে। আর যে মানুষগুলো বেঁচে গিয়েছিল তারা তাদের শহরকে এমনভাবে তৈরি করে যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। তাদের মধ্যে বড় শহরগুলো ছোট শহরকে ধ্বংস করে ফেলে এবং তাদের মধ্যে থাকা খাদ্য ও জ্বালানি নিয়ে নেয় যাতে তারা বাঁচতে পারে। এমন একটি বড় শহর যেটার নাম লন্ডন সিটি, এটি তার থেকে ছোট দেশগুলোকে টার্গেট করে এবং ধরে ফেলে। তারপর এর মধ্যে থাকা খাদ্য ও জ্বালানি নিয়ে সেটিকে ধ্বংস করে দেয়। এবং এই সব কিছু পরিচালনা করছিল এই শহরের কমান্ডার ভ্যালেন্টিন। অন্যদিকে আমরা এই মুভির মেইন চরিত্র টম নামের একটি ছেলেকে দেখতে পাই, যার কাছে কমান্ডারের মেয়ে ক্যাথারিন ইতিহাস সম্পর্কে জানত। আর যখন টম সেই শহরের কথা জানতে পারে তখন সে ক্যাথারিনের সঙ্গে সেই জায়গায় উপস্থিত হয়। আর এখানেই আমরা ভ্যালেন্টিনকে দেখতে পাই, যে সেই ছোট শহর থেকে আসা মানুষদেরকে বলে তারা এই শহরে স্বাধীনভাবে বসবাস করতে পারবে। আর তখনই সেই ভিড়ের মধ্যে থেকে একটা মেয়ে তার মুখ ঢেকে ভ্যালেন্টিনকে মারার জন্য আসে। টম তাকে দেখে ফেলে, কিন্তু টম কিছু করার আগেই সেই মেয়েটি ভ্যালেন্টিনকে আহত করে ফেলে। আর যখনই সে আবার হামলা করতে যাবে তখনই টম তাকে ধরে ফেলে। তখন তার মাস্কটা খুলে যায়, যার কারণে কোনো উপায় না পেয়ে সেই মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়। সেই মেয়েটি দৌড়াতে দৌড়াতে এমন একটা জায়গায় চলে আসে যে জায়গা দিয়ে লন্ডন শহরের সমস্ত আবর্জনা বাইরে আসে। সেই মেয়েটি যখনই সেই টানেলের মধ্যে লাফ দেবে তখনই টম তাকে ধরে ফেলে। তখন সেই মেয়েটি টমকে বলে, ভ্যালেন্টিনকে জিজ্ঞাসা করো যে সে কেন আমার মাকে হত্যা করেছিল। আর হ্যাস্টারকে একথা বলে সে টানেলের মধ্যে চলে যায়। আর তখনই আমরা দেখতে পাই ভ্যালেন্টিনও সেই জায়গায় চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে সেই মেয়েটি কোথায়। তখনই টম তাকে বলে সেই মেয়েটি নিচে পড়ে গেছে এবং নিচে পড়ার আগে সে আপনার ব্যাপারে কিছু উল্টোপাল্টা কথা বলছিল। আপনি নাকি তার মাকে হত্যা করেছেন। যা শুনে ভ্যালেন্টিন তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এর মানে ভ্যালেন্টিন আসলেই খারাপ লোক ছিল। তখনই দেখা যায় ভ্যালেন্টিনের মেয়ে সেখানে চলে আসে, আর সে তার মেয়েকে মিথ্যা বলে যে সে টমকে বাঁচাতে পারেনি। অন্যদিকে টমের বন্ধু ডেভিস সবকিছু ওপর থেকে দেখে ফেলে, কিন্তু সে কাউকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর তখনই ক্যাথরিন তাকে দেখে ফেলে এবং তার মনে সন্দেহের সৃষ্টি হয়। এরপর ভ্যালেন্টিন তার বাড়িতে এসে তার মেয়েকে বলে এখনো কিছু মানুষ মাটিতে বসবাস করে আর তারা চাইলেই আমাদেরকে সাহায্য করতে পারে, কিন্তু তারা সেটা করে না। তারা বরং আমাদের থেকে বাঁচার জন্য একটা সুরক্ষিত দেয়ালের পেছনে বসবাস করে। আর এই মুহূর্তে ভ্যালেন্টিন কিছু না বললেও তাকে দেখে বোঝা যায় যে সে সেই শহরকে খুঁজছে যাদের সেটার উপরে আক্রমণ করে তারা দখল করতে পারে। এরপরের সিনে আমরা টমকে দেখতে পাই যে টানেল থেকে বেরিয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর এই সুযোগেই হ্যাস্টার তার কাছ থেকে টাকা পয়সা আর একটা চাকু নিয়ে নেয় এবং একাই সামনে এগোতে থাকে। আর তখন টমের জ্ঞান ফিরে এলে সে হ্যাস্টারকে বলে যদি সে লন্ডনে ফিরে যেতে পারে তাহলে সে ভ্যালেন্টিনের ইতিহাস সবাইকে বলে দেবে, যা শুনে হ্যাস্টারও রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা ভ্যালেন্টিনকে দেখতে পাই যে কোনো একটি সিক্রেট প্রজেক্টে কাজ করছে এবং সেই প্রজেক্টে যে সকল যন্ত্র ব্যবহার করা হয়েছে সেটির কারণে পৃথিবী একসময় ধ্বংস হয়েছিল। আপনারা হয়তো ভাবছেন পৃথিবী ধ্বংসই বা হলো কিভাবে। আসলে যখন পৃথিবীতে মানুষ মাটিতে বসবাস করত তখন তারা মেনুসা নামের একটি পারমাণবিক অস্ত্র তৈরি করে এবং সেই অস্ত্রের সাহায্যে মাত্র 60 মিনিটে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়। আর এই ঘটনার নাম দেওয়া হয় 60 মিনিট ওয়ার। আর ভ্যালেন্টাইন এখন গোপনে সেই প্রজেক্ট নিয়ে আবারও কাজ করছে, যা লন্ডন শহরের সিনিয়র অফিসার পর্যন্ত জানে না। আর এই মুহূর্তে ভ্যালেন্টাইন তার ওই প্রজেক্টের মেইন বিজ্ঞানীর কাছে বলে হ্যাস্টার একবার যেহেতু আক্রমণ করেছে সে আবারও আক্রমণ করবে, তাই তাকে যে করেই হোক হত্যা করতে হবে। যা শুনে সেই বিজ্ঞানী তাকে সমুদ্রের মাঝে একটি জেলে আটকে থাকা একটি কয়েদির সঙ্গে দেখা করতে বলে এবং জানায় যে সে কোনো মানুষ না এবং সেও কোনো কারণে হ্যাস্টারকে প্রাণে মারতে চায়। তাই ভ্যালেন্টাইন তার কথা মতো সমুদ্রের সেই জায়গায় গিয়ে তার সঙ্গে কথা বলে। আর এখানে আমরা দেখতে পাই তার চোখ সবুজ রঙের। ভ্যালেন্টাইন তার সঙ্গে চুক্তি করে যে সে তাকে এখান থেকে বের করবে, তার বদলে সে হ্যাস্টারকে মেরে ফেলবে। এরপর ভ্যালেন্টাইন সেই জেলকে ধ্বংস করে দেয় এবং সেই সবুজ চোখের দানবটি বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে টম আর হ্যাস্টার যখন একটি জায়গায় বিশ্রাম নিচ্ছিল তখন তারা কিছু একটা শব্দ শুনতে পায়, যা শুনে টম তাদের কাছে সাহায্য চায়। আর তখনই হ্যাস্টার দেখতে পায় যে শহরগুলোর কাছে টম চিৎকার করে সাহায্য চাচ্ছে সেই শহরগুলো মানুষকে ধরে মেরে ফেলে। তখনই সেই শহরগুলো তাদের উপর আক্রমণ করে, কিন্তু হ্যাস্টার টমকে বাঁচাতে গিয়ে আহত হয়ে পড়ে। আর তখনই সেখানে স্যান্ডি বিড নামের একটি ছোট শহর চলে আসে এবং তাদেরকে বাঁচিয়ে নিয়ে যায়। অন্যদিকে আমরা ক্যাথরিনকে দেখতে পাই যে টমের বন্ধুর কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে আসলে এখানে কি হয়েছিল। তখন সে তাকে বলে তার বাবা মোটেও একজন ভালো মানুষ নয়, সে টমকে সেই টানেলে ফেলে দিয়েছিল এবং সে এমন একটি প্রজেক্টের ওপর কাজ করছে যেটির কারণে পৃথিবী ধ্বংস হয়েছিল। আর সে এখন চায় যে সকল শহরগুলো এখনও মাটিতে বসবাস করে সেগুলোকে দখল করতে আর সেই সকল ফসলকে নিয়ে নিতে। তারা তাদের রক্ষার জন্য যে সুরক্ষা দেয়ালটি তৈরি করেছে সেটিকে ভাঙার জন্যই মূলত এই প্রজেক্ট।
আর যদি সে তার লক্ষ্য পূরণ করতে পারে তাহলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। অন্যদিকে আমরা টম আর হ্যাস্টারকে দেখতে পাই, যারা বুঝতে পারে তাদেরকে সঠিক পথে নেওয়া হচ্ছে না, তাই যারা সেখান থেকে পালানোর জন্য একটা গোপন দরজা খুঁজে পায়। কিন্তু হ্যাস্টারের পায়ে ক্ষত থাকার কারণে সে যেতে পারবে না, তাই সে টমকে বেরিয়ে যেতে বলে। কিন্তু টম তাকে একা ফেলে কিছুতেই যায় না, কারণ টম হ্যাস্টারকে মনে মনে পছন্দ করতে শুরু করেছিল, তাই তারা সেখানেই থেকে যায়। পরের দিন তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে টাকার বিনিময়ে ক্রীড়াদাস কেনা হয় এবং পশু পাখির মতো তাদেরকে বলিও দেওয়া হয়। তারপর হ্যাস্টারকে যখন একজন ব্যক্তি কিনতে চায় তখন সেখানে উপস্থিত হয় লন্ডন শহরের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, যার নাম অ্যানা। সে উপস্থিত হয়ে সেই মানুষগুলোকে গুলি করতে থাকে, আর ততক্ষণে সেখানে সেই সবুজ চোখের দানবটি চলে আসে, যার নাম স্ট্রাইক। সে মূলত হ্যাস্টারকে মারার জন্যই এখানে এসেছে, আর সে কেন হ্যাস্টারকে মারতে চায় তা আমরা একটু পরেই জানতে পারবো। তখন অ্যানা কোনোভাবে স্ট্রাইককে তাদের থেকে দূরে রাখে এবং টম আর হ্যাস্টারকে তার উড়োজাহাজে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পথে যাওয়ার সময় টম হ্যাস্টারকে জিজ্ঞাসা করে সেই দানব কি তাকে কেন হত্যা করতে চায়। উত্তরে হ্যাস্টার তাকে বলে, আমি যখন মৃত্যুর মুখে ছিলাম তখন স্ট্রাইক আমার জীবন বাঁচিয়েছিল এবং আমাকে ছোট থেকে লালন পালন করেছিল, কিন্তু আমি খুবই কষ্টে থাকতাম কারণ ভ্যালেন্টাইন আমার মাকে হত্যা করেছিল। যা দেখে স্ট্রাইক আমাকে প্রমিস করেছিল যে সে হ্যাস্টারকেও তার মতো রোবট বানিয়ে ফেলবেই, যাতে তার মধ্যে কোনো কষ্ট না থাকে, আর হ্যাস্টার তাকে প্রমিসও করে দেয়। কিন্তু কিছু সময় আগে হ্যাস্টার যখন ভ্যালেন্টাইনকে মারার সুযোগ পায় তখন সে সেখান থেকে পালিয়ে যায়, যার কারণে সে হ্যাস্টারের উপর রেগে যায় এবং তাই সে তাকে মারতে চায়। এদিকে আমরা লন্ডন শহরকে দেখতে পাই, যেখানে তারা নির্দিষ্ট পথে না গিয়ে অন্য একদিকে যাচ্ছে, আর যখন এই খবরটি সিনিয়র অফিসার জানতে পারে তখনই সে ভ্যালেন্টাইনের কাছে যায় এবং সে দেখতে পায় ভ্যালেন্টাইন অলরেডি মেনুসা যন্ত্রটি বানিয়ে ফেলেছে, আর তখনই ভ্যালেন্টাইন তাকে গুলি করে হত্যা করে। তখন ক্যাথরিন সেই স্থানে উপস্থিত ছিল এবং সে ভ্যালেন্টাইনকে হত্যা করতে দেখে ফেলে। অন্যদিকে আমরা অ্যানাকে দেখতে পাই যে টম আর হ্যাস্টারকে নিয়ে তাদের সিটিতে চলে এসেছে। সে সবাইকে বলে হ্যাস্টার আর টম তাদের সঙ্গেই। এখন তারা ভাবতে থাকে যে তারা কিভাবে লন্ডন শহরকে আটকাবে, কারণ অ্যানা কোনোভাবে জানতে পেরেছে ভ্যালেন্টাইন তার অস্ত্রটি তৈরি করে ফেলেছে, আর এই যন্ত্রটির ক্ষমতা এত বেশি যে সে পুরো মানব জাতিকে শেষ করে দিতে পারে। আর এখন যদি তারা ভ্যালেন্টাইনকে আটকাতে চায় তাহলে এই যন্ত্রটি ধ্বংস করতে হবে, কিন্তু এই যন্ত্রটা কিভাবে ধ্বংস করতে হবে তা তাদের জানা নেই। তখন হ্যাস্টার তার অতীত মনে করতে থাকে। তার মা আর ভ্যালেন্টাইন খুব ভালো বন্ধু ছিল, কিন্তু তার মা এই যন্ত্রটি ধ্বংস করার একটি মেশিন পেয়েছিল, আর ভ্যালেন্টিন সেই মেশিনের লোভে পড়ে তার মাকে হত্যা করেছিল, কিন্তু সে হ্যাস্টারকে হত্যা করতে পারেনি। আর এখন এই মেশিনটি তার কাছে আছে, আর যদি তারা এই যন্ত্রটি পেয়েও যায় তাহলে এটিকে বন্ধ করার জন্য একটা ক্রাস্ট ড্রাইভ লাগবে। কিন্তু এই মুহূর্তে সে ড্রাইভটি কোথায় আছে তা কেউ জানে না। তখনই সেখানে স্ট্রাইক চলে আসে, তাই সেখানে থাকা সকলে তার উপর গুলি করতে শুরু করে, কিন্তু তাদের কোনো লাভ হয় না। স্ট্রাইক তখন টমকে ধরে ফেলে। যখনই সে টমকে মারতে যাবে তখনই হ্যাস্টার তার সামনে এসে টমকে ছেড়ে দিতে বলে, কারণ সে টমকে ভালোবাসে। তার চোখে পানি দেখে স্ট্রাইক তখন টমকে ছেড়ে দেয়। তখন আমরা দেখতে পাই তার পার্টসগুলো ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ তার শরীরের ভিতরে কিছু গুলি আটকে ছিল। তখন সে হ্যাস্টারকে একটা লকেট দেয়, যেটা সে অনেক আগেই যখন হ্যাস্টারকে বাঁচিয়েছিল তখন সে তার কাছে পেয়েছিল। এটা এতদিন তার কাছেই ছিল। আজ সে হ্যাস্টারকে এটা ফেরত দিতে চায়। তখনই অ্যানা সেখানে এসে টম আর হ্যাস্টারকে সেখান থেকে নিয়ে যায়, আর আমরা দেখতে পাই সেই শহরটি ধ্বংস হয়ে যায়। তখন তারা স্যান্ডং নামের একটি শহরে যায়, আর এই শহরটি ছিল মাটির ওপরে। এদিকে ভ্যালেন্টাইন নিজেকে তৈরি করতে থাকে। তারা শহরে ঢুকে সকল ফসল ধ্বংস করবে আর সবকিছু তাদের দখলে হবে, কিন্তু এই শহরের ভিতরে যেতে হলে তাদেরকে একটি দেয়াল ভাঙতে হবে, কিন্তু এই দেয়ালটি আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। অ্যানা তখন সেই শহরে গিয়ে সেই শহরের সিনিয়র অফিসারকে বলে ভ্যালেন্টাইনের কাছে এমন একটি অস্ত্র আছে যার সাহায্যে সেই দেয়ালকে ভাঙতে পারবে। তিনি সেখানকার সকলকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেন। এদিকে হ্যাস্টার যখন তার লকেটটা দেখছিল তখন সে একটা ড্রাইভ পায়। তখন সে বুঝতে পারে এটাই হলো সেই ড্রাইভ যেটার সাহায্যে মেনু যন্ত্রটি ধ্বংস করা সম্ভব। এদিকে আমরা দেখতে পাই ভ্যালেন্টাইন সেই অস্ত্রটির সাহায্যে দেয়ালটি ধ্বংস করে দিয়েছে। পরের সিনে আমরা হ্যাস্টারকে দেখতে পাই। সে অ্যানাকে এই ড্রাইভটা দেখায়। সে বলে এই ড্রাইভটা যদি মেনু সিস্টেমের মধ্যে লাগানো হয় তাহলে সেটা বন্ধ হয়ে যাবে। এরপর তারা বেরিয়ে পড়ে। তারা যখন লন্ডন শহরের দিকে এগোতে থাকে পথে তাদের অনেক সঙ্গী মারা যায়। অনেক কষ্টের পর তারা ভিতরে ঢুকতে সক্ষম হয়, আর অ্যানা ভ্যালেন্টাইনের সাথে লড়াই করতে শুরু করে। এই সুযোগকে কাজে লাগিয়ে হ্যাস্টার ভিতরে যায়। তখন সে দেখতে পাই মেনুসা আবার আক্রমণ করার জন্য শক্তি সংগ্রহ করছে। এখান থেকে আমরা জানতে পারি মেনুসা একবার আক্রমণ করার পর দ্বিতীয়বার আক্রমণ করতে হলে তাকে এনার্জি সংগ্রহ করতে হয়। তখনই হ্যাস্টার সেই ড্রাইভের সাহায্যে সিস্টেমটি বন্ধ করে দেয়। এদিকে অ্যানা ভ্যালেন্টাইনের সাথে না পেরে আহত হয়ে সেখানে মারা যায়। এরপর ভ্যালেন্টাইন যখন তার মেয়েকে নিয়ে এখান থেকে বের হতে চায়, কিন্তু তার মেয়ে তার সাথে যেতে চায় না, কারণ সে একজন খুনির সাথে কোথাও যেতে চায় না। তখন ভ্যালেন্টাইন একাই সেখান থেকে বের হতে চায়। হ্যাস্টার তখন তাকে হত্যা করার জন্য সেখানে দাঁড়িয়েছিল। তখন তাদের মধ্যে লড়াই বেঁধে যায়। অন্যদিকে লন্ডন শহরটি সামনের দিকে এগোতে থাকে, আর যদি এমনটা চলতে থাকে তাহলে এই শহরটির সাথে ধাক্কা লেগে অনেক মানুষ মারা যেতে পারে। তাই ক্যাথলিন কন্ট্রোল রুমে যায়। কিন্তু ততক্ষণে ভ্যালেন্টিন সব সিস্টেম বন্ধ করে দিয়েছে, তাই টম তার কাছে থাকা উড়াজাহাজ নিয়ে লন্ডন শহরের মেইন ইঞ্জিন নষ্ট করে দেয়। ফলে শহরের গতি কমতে থাকে। তখন সে হ্যাস্টার আর ভ্যালেন্টিনের মধ্যে লড়াই দেখতে পায়, তাই সে হ্যাস্টারকে বাঁচিয়ে নেয় এবং ভ্যালেন্টিনের উপর আক্রমণ করে তাকে নিচে ফেলে দেয়, যার ফলে সে লন্ডন শহরের নিচে পড়ে মারা যায়।
এরপর শহরটি থেমে যায় আর সেখানে বেঁচে যাওয়া মানুষগুলো তাদের কাছে আশ্রয় যায়। তখন তারা তাদেরকে স্বাগত জানায়। পরের সিনে আমরা টম আর হ্যাস্টারকে দেখতে পাই। তখন তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং উড়োজাহাজে করে পুরো শহর ঘুরতে থাকে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।